প্রথমত সবাইকে বাংলা নববর্ষের অনেক অনেক শুভকামনা এবং দোয়া। দ্বিতীয়ত হচ্ছে আমরা যেহেতু বাঙালি, আমাদের এই দিনটা আসলে স্পেশালি আমার প্রিপারেশনটা থাকে অন্যরকম। যেমন এই দিনটা আসলে আমি কি শাড়ি পরবো, কি চুড়ি পরবো, আমার ফ্রেন্ডরা কি পরবে তাদেরকে আমি সাজেশনটা দেই। গতকালকে যেমন আমার শপিং একদম শেষ হয়নি, লাস্ট ফিনিশিংয়ে শেষ হলো, চুড়িটা এখনও ম্যাচিং করতে পারিনি। মানে এই দিনটা আসলে মনে হয় যে না, আমরা আসলে বাঙালি, সবাই একত্রে আছি, একত্রে বের হই, পান্তা ইলিশ খাই, ভর্তা টাইপের অনেক কিছুই আমরা খাই। তো আমার কাছে এই দিনটা খুবই স্পেশাল মনে হয়। আজকে সকাল থেকে এখন তো প্রায় মধ্য দুপুর পার হয়ে গেছে, কেমন কাটিয়েছেন সকাল থেকে এই পর্যন্ত? আজকের দিনটা আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটিয়েছি। আগে যেমন একটা আতঙ্ক ছিল, ভয়ে ছিলাম বা ভয়ে থাকতাম আমরা যে বের হলে কি হবে না, বাট সেই দিক থেকে আজকে আলহামদুলিল্লাহ অনেক ভালো। সকাল থেকে খুবই ভালো লাগছে, তেমন একটা গ্যাঞ্জাম কোথাও ছিল না, সব কিছু মিলে ওভারঅল আলহামদুলিল্লাহ সব দিক থেকে ভালো লাগছে আমার। আপনারা যে অনেকগুলো বাংলা নববর্ষ উদযাপন পালন করে আসছেন, বিগত বছরগুলো থেকে এই বছর কেমন কাটাচ্ছেন নাকি বিগত আমি বলবো খারাপ যায়নি, ভালোই গেছে। তবে এই বছরটা আমার কাছে বেশি ভালো লাগতেছে। একদম নিরিবিলি পরিবেশ, সবাই মিলে আমরা একসাথে একত্রে আছি, খুবই ভালো লাগতেছে আমার কাছে। আপনার কাছে কেমন লাগছে, কেমন উপভোগ করেছেন বাংলা নববর্ষ? অনেক অনেক বেশি ভালো। মানে এ পর্যন্ত যতবার নববর্ষ পালন করা হয়েছে সবসময় আতঙ্কেই থাকা হয়েছে যে কখন কি হয়। 2 বছর আগে আপনার রমনাতে শুনেছেন যে বোমা হামলা হয়েছিল, যার কারণে আমরা ভয়ে বেরও হয়নি। তো এবার আসলে নিশ্চিন্তে বের হয়েছি, মানে একদম ফ্রিডম যেটাকে বলে। অনেক ভালো লাগছে। আর সবচেয়ে বেশি ভালো লাগছে যে আমাদের যে ফ্রেন্ড সার্কেলগুলো আছে সবাই একসাথে এই বছরে আমরা হতে পেরেছি। এই জন্য মানে রমনা বটমলে আপু যেটা বললো, তো অনেক 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 বেশি ভালো লাগছে। অনেক ভালো, গতবার থেকে একটু ভালো কাটাচ্ছি, স্বাধীনভাবে চলাফেরা করতেছি। আমার তো মনে হচ্ছে কিছুটা কম আগের থেকে। আমরা বিগত 10 বছর আগে যেভাবে কাটাইছিলাম, কিন্তু এখন সেরকম পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি না, আস্তে আস্তে কমে যাচ্ছে আর কি এই সংস্কৃতিটা। ছোটকালে আমার সুন্দরটা লাগে। তো মিলে আলহামদুলিল্লাহ বিগত বছরগুলোর থেকে এবছর ভালো। তবে অবশ্য ছোটোবেলায় যে আমরা নববর্ষগুলো কাটাতাম বাবা মায়ের সঙ্গে বা বড় ভাইয়ের সঙ্গে, এখন নিজে নিজে একলা আসতেছি, তো সব কিছু মিলে ভালোই ছিল। আজকে আমরা আসছি মিরপুর থেকে রমনায়, মাঝখানে যানজটও কম ছিল, তারপর আমাদের যাতায়াতের অনেক সুযোগ সুবিধা বাড়ছে। তো সবার উচিত আসলে একসঙ্গে এই দিনটাকে আনন্দ ভাগাভাগি করা। অবশ্যই খুব ভালো কাটিয়েছি, আর সবাইকে বাংলা শুভ নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আর এখানে ঘুরতে আমাদের খুবই ভালো লাগলো, আমরা ফ্রেন্ড সার্কেলরা মিলে ঘুরতে এসেছি, তো সবাই অনেক মজা করলাম আজকে, এই আর কি। আপনার কাছে কি মনে হয় বাংলা নববর্ষ কি সমগ্র বাংলাদেশের মানুষকে একত্রিত করে কিনা? জি অবশ্যই, কারণ সবাই একরকমের শাড়ি পরে ঘুরতে আসে, আমরাও আসছি সব ফ্রেন্ডরা মিলে ঘুরতে। মানে এটা হলো অনেক আগের থেকেই, তো আমাদের প্রজন্মরাও এগুলা পালন করে যাবে। আর খুবই ভালো লাগছে। আর হচ্ছে আমরা ফ্রেন্ডরা অনেক দিন পর বের হয়েছি, সবাই একত্রে হয়েছি। উৎসব সবার জন্যই, ধর্ম যার যার হলে উৎসব সবার জন্যই আর কি। ভালো লাগছে সবাইকে, অনেক ভালো লাগতেছে। অনেকদিন পর ফ্রেন্ডের সাথে সবাই আমরা এক হয়েছি, প্রায় 3-4 মাস ধরে আমরা আজকে আমাদের দেখা হয়েছে, তো ভালোই লাগতেছে আর কি। ঠিক আছে, খুবই ভালো লাগছে। বাংলা নববর্ষ বাঙালির ঐতিহ্য সংস্কৃতির একটা ধারক বাহক। সেই পরিপ্রেক্ষিতে এবারের বাংলা নববর্ষ অন্যান্য বছর থেকে আমেজপূর্ণ এবং খুব বেশি উৎফুল্ল, এবং সবাই খুবই আনন্দিতভাবে দেখছি যে চারপাশে বাংলা নববর্ষ পালন করছে 1432। নববর্ষকে আমরা প্রত্যেকটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই বাংলাকে আমরা ধারণ করি। সো আমরা বলতেই পারি যে বাংলা নববর্ষ আমাদের সবাইকে একত্রে একটি প্ল্যাটফর্মে দাঁড় করায়, বা সেই থেকে বাংলা নববর্ষকে বাঙালিকে একসাথে একত্রিত করে। হ্যাঁ, বাংলা নববর্ষ উপলক্ষে সমগ্র বাংলাদেশের সবাইকে আমার পক্ষ থেকে একটি বার্তা থাকবে, আমরা সবাই মিলে যেন একসাথে বসবাস করতে পারি এবং সুন্দরভাবে সামনের পথগুলো একসাথে পাড়ি দিতে পারি। ধন্যবাদ।